পঞ্চবটি রাস্তা উন্নয়নের কাজ চলতেছে, দেখতেছেন পুরো রাস্তা পঞ্চবটি। আশা করা যায় আগামীতে যেভাবে উন্নতির কাজ চলতেছে রাস্তা পুরো একবার হয়ে যাচ্ছে, তাহলে আশাবাদী করা যায় যে বলা হয় না, অনেক মানুষই বলতেছে যেটা দুবাইয়ের রাস্তা যে যতটা সৌন্দর্য, এরকম সৌন্দর্য হবে আমাদের এই পঞ্চবটি রাস্তাটা। পঞ্চবটি যে মোচড় বলা হয়, এই মোচড়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটা চলতেছে, মোচড়ের কাজ। এটা অবশ্যই বাংলাদেশের বৃহত্তম সবচেয়ে বড় একটি গোলচক্কর হওয়ার আশাবাদায় করা যায়। এখানে দেখা যায় বাংলাদেশে ফরিদপুর ভাঙ্গাতে একটা গোলচক্কর করা হয়েছে, ওটাতে এমনও বলা হয় ওখানে নাকি হেলিকপ্টার নামতে পারবে, এতটা বড় একটা গোলচক্কর ওটা হয়েছে। তো আমাদের যেভাবে এই পঞ্চবটি সড়কটা কাজ চলতেছে, এই কাজটাতে অবশ্যই আমরা আশাবাদী এখানে অনেক বড় একটা গোলচত্বর হবে। আর গোলচত্বরের রাস্তার কাজগুলো এমনভাবে করা হচ্ছে যে মনে হচ্ছে যে আগামী 100 বছরও রাস্তার কোনো কাজ হবে না, কারণ আমাদের রাস্তার কোনো ক্ষতি হবে না। আমাদের ওই যে প্রথম একটা ঢালাই দেখতেছেন যে আপনার প্রথম একটা ঢালাই দিতেছে, এটার উপরে রড দিয়ে আরেকটা ঢালাই দেওয়া হবে, রডের উপরে আরেকটা রড দিয়ে যে পিচ ঢালাই দেওয়া হবে, মানে 3টা ঢালাই দেওয়া হবে। যে যদি 3টা ঢালাই দেওয়া হয় তাহলে মনে করেন এই রাস্তা একবারে আধুনিক একটি শহরে পরিণত হয়ে যাবে। তখন আর এই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যানজট লেগে আছে অনেক দিন যাবত। অনেক মানুষের পঞ্চবটি নারায়ণগঞ্জবাসীর একটা এই প্রত্যাশা যাতে যানজটটা না থাকে। অবশ্যই চায়না প্রজেক্ট তারা যেভাবে কাজ করতেছে, এই কাজ অনুযায়ী আমাদের বলতেই পারতেছি যে আমাদের তাহলে আর যে একটা মানুষের একটা দুর্ভোগ, এই দুর্ভোগটা আমাদের আর থাকবে না। তখন আমাদের মাঝে একটা অন্যরকম একটা শান্তি ফিরে আসবে, যখন দেখা যাবে হাইওয়ে বিশ্ব রোডগুলোতে যেভাবে গাড়িগুলো চলতেছে আমাদের ওইভাবে গাড়িগুলো চলবে। আমাদের এই ধুলাবালু যে একটা বলা হয় যে নারায়ণগঞ্জ শহরকে বলা হয় এটা একটা ধুলার শহর, মানে নারায়ণগঞ্জ শহর কেউ বলতে চাচ্ছে না, এটা একটা ধুলা শহরের ভাবে পরিণত হচ্ছে এরকম একটা মানুষ। তো এই জিনিসগুলো যে একটা দুর্ভোগ, যানজট, তারপরে অন্ধকার থাকবে না, কারণ আমাদের চাইরো সাইডে ইয়াতে বাতির সিস্টেম করা হবে, ফ্লাইওভার উপরে ফ্লাইওভার কাজ চলতেছে, নিচে রাস্তা কাজ চলতেছে। মানে এককভাবে বলা হচ্ছে যে যেভাবে চায়না প্রজেক্ট বলা হয়েছিল যে জুন মাসে উদ্বোধন করবে, যতটুকু সম্ভাবনা আছে যে জুনের নিচের কাজটা সম্পূর্ণ শেষ হবে বলে আশাবাদী করা যাচ্ছে। কারণ বর্ষার সিজন আসলে আমাদের নারায়ণগঞ্জ পঞ্চবটি ব্যবসায়িক ভাইয়েরা খুব কষ্ট দিন কাটাচ্ছে। কারণ তাদের কষ্ট হলো এটাই যে তাদের রাস্তাঘাট ভালো না হলে তো মানুষজন কখনো আসবে না। তো এই রাস্তার কাজগুলো যদি অতি দ্রুত শেষ হয়ে যায় তাহলে আর আমাদের এই দুর্ভোগগুলো আর থাকবে না। এইটাই, তাহলে আর কোনো সমস্যাই হবে না। যে সমস্যা সমাধানের জন্যই তো কাজ করতেছে, দেখতেই পারতেছেন তারা বুট পরে কাজ করতেছে, তারা অনেক পরিশ্রম করতেছে। এই পরিশ্রমের অবশ্যই দাম দিতে হবে মানুষের। কাজটা অতি দ্রুত শেষ হয়ে গেলে আমাদের জনগণের একটা প্রত্যাশা, যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা, এটা আমাদের আর কি পূরণ হয়ে যাবে। তখন আর আমাদের এই দুর্ভোগটা থাকবে না, আমাদের এই ঝামেলাটা থাকবে না। তো আশাবাদী অনেক দ্রুত কাজ চলতেছে, 24 ঘন্টা কাজ চলতেছে। মানে এত দ্রুত কাজ যদি তারা অতীতে করতো তাহলে এই কাজগুলো অনেক আগে শেষ হয়ে যেত। তো জনগণের আশা আকাঙ্ক্ষা এগুলা পূরণ হয়ে যাবে, তাহলে আর চিন্তা থাকবে না। রাস্তা তখন 4 লেনের রাস্তা যেটা বলা হয়েছে যে 4 লেনের রাস্তাটা করবে, তো 4 লেনের রাস্তাটা হয়ে যাবে। 4 লেনের রাস্তাটা হয়ে গেলে মানুষের জনদুর্ভোগটা থাকবে না। তো এই চিন্তা ভাবনা করে সবাই কাজ করতেছে। সবাই অবশ্যই আগে সেফটি অর্জন করতে হবে। দেখতে পারতেছেন অতি দ্রুত একটা গাড়িতে কতটা পরিমাণে ঢালাই থাকে, এগুলো ঢালাই দিতেছে, একদিক দিয়ে কাজ করতেছে। মানে এক কথায় যে তারা অনেক পরিশ্রম করতেছে।